মর্নিং ফ্রেন্ডস, আজকে এটা নতুন দিন, নতুন সকাল। তো সকালবেলা এখানে ব্রেকফাস্টের জন্য আমি কড়াইতে তেল দিয়ে বেগুন ভেজে নিচ্ছি। এবার বেগুনগুলো দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে মনে হচ্ছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। মিনিটে ছেড়ে দিলাম। বেগুনগুলো এমনি ছেড়ে দিচ্ছি। পরে একটু নুন দিয়ে রেখে দিয়েছিলাম, আমি হলুদ দিইনি। এটা শুধুমাত্র আমার জন্য ভাজছি। একবার দেখিয়েছিলাম, এটার উপর আমি ডিমটা সরিয়ে দেবো। আজকে এমনি বেগুনটা ভেজে নিচ্ছি। তো ডিমটা হতে থাক, বেগুন ভাজাটা হতে থাক, তারপর ডিমটা ঢেলে দিব। তারপর একটা অমলেট হবে। ফাইনাল লুক তোমাদের সাথে আমি শেয়ার করব। দাদা অনেক সময় আমি একটা কি বলে পেঁয়াজ কুচি আর আলু ভাজা করা দিয়ে আজকে পরোটা দিয়ে খাবো। আর কিছু থাকলে সেগুলো আমি অ্যাড করে নেব। আমি খাবো না, অন্যরা খাবে। বেগুন ভাজা তো হয়ে গেছে আর এটাও হয়ে যাচ্ছে। সকালবেলা আজকে ঠিক করেছি একটু পরোটাই হয়ে যায়, সেজন্য পরোটাটা হচ্ছে। ঝগড়া অশান্তি করতে তো লাভ নেই। দুটো টাকা নেয়নি গো, 500 এখানে লাঞ্চ পিছনে তো থাকতে হচ্ছে না আমার। হ্যাঁ, পিছনে থাকাও একটা গাড়ি বন্ধ করে দিয়ে থাকে, লাভ কি আর লাভ কি হলো? যদি ঘরের মেয়ে হাতটা পালিশ করলো, ও কিন্তু বসেই গেল, তো 200 টাকা ওর আয় গরম পরোটা, লাভের বেগুন ভাজা আর ওদের চলবে না, আলু ভাজা দিয়ে পিছনে ছিল ব্রেকফাস্ট হবে। কোন কি করছো? ওরে বাবারি বাবারি, পাগল করে ভালো আপনাকে। আসলে দাদাকেও পেয়েছে। দাদা মুখে মুখ হয় না, মুখ ভালো মানুষ পেয়েছে। সেই জন্য তো আমি বলি, আপনি ভাগ্য করে স্বামী পেয়েছেন বলে আমি বুঝতে পারছি। বউ কষ্ট হয় বলে গাড়ি কিনলো, বউ বাস টাস গাড়ি ছাড়া চলতে পারে না, তাই জন্য শাশুড়ি তুই ছিল। আমার স্বামীকালে তো কিছু বলো না। আমি এখানে নিয়ে এসেছি আমার জন্য ডিম ভাজা আর একটা ডিমের ঝোলের থেকে কালকের ছিল, ওটা থেকে একটা ডিমও নিয়ে নিয়েছি। ওই যে ছোলা ছিল অল্প, ওগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। নিচে বেগুন আছে, এটা দিয়ে আমার হয়ে যাচ্ছে একটা ভালো মতো ব্রেকফাস্ট। সাথে আছে পরোটা, যেটা একটু আগে ভাজা হয়েছে, এটা দিয়ে আমি বলছি ব্রেকফাস্ট করে নিলাম। দাদারও ব্রেকফাস্ট হয়ে গেছে। দাদা চা, এবার লিকার চা খেয়ে নিচ্ছে। ব্রেকফাস্ট করে লিকার চা খায়, নাহলে লিকার চা খেয়ে ব্রেকফাস্ট করে। দাদা নিজের উপর ডিপেন্ড করেন। তো দাদা খাচ্ছিল আর আমিও টুকটাক কথাবার্তা বলে নিয়েছিলাম। তোমাদের সাথে একটু শেয়ার করতে যারা করে দিয়ে গেছে ফ্রেন্ডস। এরপরে যাচ্ছি তোমার দাদা আবার স্নান টান করে নিয়েছে, নিয়ে আজকে সকালে স্নান টান করে নিয়েছে, একটু বেরোবে।
কাঁথা টাকা ভাজ করে দিচ্ছে দাদার ভাই। নিজের জিনিস নিজেই করে নিতে ভালোবাসে। ঠিক আছে ফ্রেন্ডস, এবার দাদা ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো এদিকে আমি একটু শেয়ার করছি সকালে কর্মব্যস্ত দিনের মধ্যে সবাই সবার যে যার কাজ শুরু করে দিয়েছে। তো আমাদের নিচে এখানে গাড়ি টাড়ি মোছা হচ্ছে আর এখানে ছেলেরা অনেক ফুটবল খেলছে। এখানে ফুটবল খেলার মাটি বানিয়ে দিয়েছে রাস্তাটাকে। ছেলেরা আর করবে কি, এখন গরমে ছুটি, এখন স্কুলের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, সবাই এখন নতুন ক্লাসে উঠেছে হয়তো, সেজন্য সবাই খেলাধুলা করছে। তোমাদের সাথে আমি একটু এটা শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে গাড়ি ঢুকছে, দেখো গাড়িগুলোর কত অসুবিধা হচ্ছে যাওয়া। আর ওরা আবার কি নিষেধ করলেও শোনে না, ওরা ওদের মতো ওরা খেলতে থাকে। গাড়ি যাচ্ছে মাঝখানে, ওরা বিন্দাস খেলে বান্দা থেকে নেট দেওয়া আছে। তারপর করার চেষ্টা করলাম। তো এদিকে আবার চলে এলাম, আমি দেখছিলাম ওদের সাথে শেয়ার করতে করতে আমিও দেখছিলাম খেলছিল। আমারও খুব খেলতে ইচ্ছে করছিল, ছোটোবেলার কথা মনে পড়ছিল। ঠিক আছে, এবার লাঞ্চ নিয়ে বসে পড়লাম। দেখো আমার পাতে কত জিনিস সাজিয়ে নিয়েছি। সবারই খাওয়া হয়ে গেছে, এবার লাস্ট আমি বাকি আছি। আমি সব একটু সাজিয়ে সাজিয়ে, রাজা ছিল সেটা দিয়েই খেয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া করার পরে আমি একটু রেস্ট করছিলাম, তারপর একটু বেরোলাম, কাজ ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো সবাই কি সুন্দর মানে পুকুর পাড়ে বসে গল্প করছে। আর এখানে সবজিওয়ালারা সবজি বিক্রি করছিল, তো ওদের থেকে আমি একটু কিছু কিছু জিনিসের দাম জিজ্ঞেস করে নিচ্ছিলাম। মিষ্টি আলু আছে, ওদের সাথে একটু শেয়ার করলাম। মিষ্টি আলু এখন পাওয়া যায় না, জিনিসপত্র এখন প্রচুর দাম। মিষ্টি কুমড়ো কত, টমেটো আর বেগুন। শীতকাল কি গ্রীষ্মকাল, জিনিসপত্রের খুবই দাম, পেঁপে কি আর করা যাবে। তাহলে আমাদেরকে এভাবে কিনে খেতে হবে, নাহলে ওরা আবার চলবে কি করে। এখানে নানা রকম সবজি দেখছি, আদা, পেঁয়াজ, যা যা লাগে। থেকে মাঝে মধ্যে সবজি টবজি খেয়ে 525 টাকা দাম, 215, 525 একদম বেশি। ঠিক আছে, মাপতে হবে। বাড়িতে গিয়ে কথা হবে তোমাদের সাথে। এক কেজি আমি ধরে নেবো আপনার কাছ থেকে, 1 কেজি 250, 215, 50 টাকাই ধরে নেবো। অনেক জিনিস 50 টাকা। আমার এটা পেঁপে লাগবে, কেটে দিলাম, আর হচ্ছে বাঁধাকপি লাগবে। বাঁধাকপি বড় থেকে দেবেন, ভেবেছিলাম বাঁধাকপি 250 টাকা। নেই নেই, যে দুটো থাকতে হবে আমাকে আসতে দিচ্ছি, তুমি কোনো আছে তো না এবার আমি চলে যাবো ফ্যামিলি, এটা রিটার্ন দিতে যাবো। এইভাবে রাস্তা দিয়ে চলে যাবো, দেখতে দেখতে দেখতে। ঠিক আছে, আমি তোমার পুজো নেবো, ঠিক আছে। আমি একটু বের হচ্ছি, একটা কাজ করে আমি শিখছি, তাহলে আমি আবার এগুলো নিয়ে আবার যাবো, আপনি নিয়ে যান, সুবিধা হবে। আবার হাতে করে আবার নিয়ে যাবো আমার দিকে। বাড়ি কোথায়? ওইটির সামনে পিয়াসি বাড়িতে। বাড়িতে এখন কেউ নেই, আমি বেরিয়ে গেছি না। তো এবার বাড়িতে গিয়ে দেখা হবে। তো বাড়ি ফিরে স্নান টান করে নিলাম, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে।
এমনিতে চুলগুলোকে শুকিয়েও নিচ্ছি, আপাতত করে নিচ্ছি। দিচ্ছি লেগেছে। চুলটাকে ড্রাই করছি। আছে দুটো চুল, সেগুলোকে তো একটু বাঁচিয়ে টাচিয়ে রাখতে হবে। ফুল আছে এরা বেশ চুলটার অল্প, উপরে একটা গামছা দিয়ে সেগুলোকে একটু যত্ন করছি এই আর কি। তো এবার রাতের খাবার স্নান করে আমার গায়ে অনেক ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো আমি একটা শাল গায়ে জড়িয়ে নিলাম। এখন শীতের শাল এখনও সব ঢোকানো হয়নি, এগুলো মাঝে মাঝে পরছি, কারণ ঠান্ডা গরম এরকমই সিজন চলছে। তো চা নিয়ে এবার এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটেই চলে গেলাম। কি মজা। এদিকে টিভি চলছিল আর খেলা হচ্ছিল, সিনেমা চলছিল দেখছিলাম, আবার উঠে গেছিলাম মাঝখানে, সেজন্য চা নিয়ে মাসি কি আমাদের রাতে ডিনার রেডি করছে। তো ঠিক আছে, বাই বাই, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।